ইসকনের প্রধান চিন্ময় প্রভুকে বিমানবন্দর থেকে গ্রেফতারের প্রতিবাদে এই মুহূর্তে মিন্টু রোডে আমরা দেখতে পাচ্ছি সনাতন ধর্মাবলম্বীরা তারা এই স্লোগান দিচ্ছেন এবং মিছিল করছেন। দর্শক সরাসরি দেখছেন। এই মুহূর্তে তারা মিন্টু রোড ঘুরে শাহবাগের দিকে অবস্থান নেওয়ার জন্য যাচ্ছেন। দর্শক সরাসরি দেখছেন ডেইলি সানে এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইসকনের প্রধান চিন্ময় প্রভুর গ্রেফতারের প্রতিবাদে শাহবাগের দিকে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীরা এবং তারা বলছে চিন্ময় প্রভুর গ্রেফতারের প্রতিবাদে তারা জেগেছে। এই মুহূর্তে শাহবাগে তারা অবস্থান করবেন। দেখছেন সরাসরি ডেইলি সানে চিন্ময় প্রভুর গ্রেফতার করা হয় আজকে এবং সেই প্রতিবাদে কিন্তু চট্টগ্রামেও মিছিল হচ্ছে, স্লোগান দেওয়া হচ্ছে। সেই সাথে এই মুহূর্তে শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীরা। এই মুহূর্তে মিন্টু রোড থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সনাতন ধর্মাবলম্বীরা তারা বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন ইসকনের প্রধান চিন্ময় প্রভুর গ্রেফতারের প্রতিবাদ জানাচ্ছেন শাহবাগ মোড়ের দিকে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বী এবং তারা বলছেন যে চিন্ময় প্রভুর গ্রেফতারের প্রতিবাদে তারা এই বিক্ষোভ মিছিলটি এই মুহূর্তে শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে। দর্শক সরাসরি দেখছেন শতাধিক সনাতনী ধর্মাবলম্বীরা চিন্ময়ের প্রভুর গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এটা একটু ধরতে হবে। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীরা। জানেন যে আজকে চিন্ময় প্রভু ইসকনের প্রধান তাকে ডিবি পরিচয়ে তাকে গ্রেফতার করা হয় এবং সেই প্রতিবাদে মিন্টু রোডের সামনে দিয়ে এই বিক্ষোভ মিছিলটি শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীরা। শাহবাগ অবরোধের কর্মসূচি করবে কিনা সেটি এখনো জানা যায়নি, তবে তারা শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছে। দেখছেন সরাসরি ডেইলি সানে।
সম্ভব? দেশে যাবে অন্যায়, আরো দেব রক্ত, আরো দেব রক্ত। ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট শাহবাগ ভাই, শাহবাগে কি বলবেন? সবাই কোন শাহবাগে আইতো? জয় শ্রীরাম, ডাইরেক্ট অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, আরো দেব রক্ত। দেশে যাবে অন্যায়, রক্তের বন্যায়। চিনয় প্রভুর মুক্তি চাই, চিনয় প্রভুর মুক্তি চাই। জ্বলবে আগুন ঘরে ঘরে, চিনয় প্রভুর কিছু হলে আগুন জ্বালো, আগুন জ্বালো। লড়াই করে বাঁচতে চাই। দর্শক, কে কোথায় থেকে দেখছেন জানাতে পারেন আমাদের মন্তব্যের ঘরে। সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে ইন্টারকন্টিনেন্টালের ঠিক সামনের রাস্তা, সামনের সড়ক, যেখানে শতাধিক সনাতন ধর্মাবলম্বীরা এসে জড়ো হয়েছেন এবং শাহবাগের দিকে এগোচ্ছেন এবং তারা বলছেন যে শাহবাগে অবরোধ করবেন। অযৌক্তিকভাবে অন্যায় দিচ্ছি না। আপনারা এখন কি করবেন? আমরা এখন ওনাকে মুক্তি না দেওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। কোথায় কোথায়? শাহবাগ শাহবাগ অবরোধ করবেন নাকি? শাহবাগ চত্বরে আমরা শান্তিময় আন্দোলন করবো, অবস্থান নেবেন, আমরা অবস্থান কর্মসূচি করবো। দর্শক, সরাসরি দেখছিলেন শাহবাগে অবস্থান কর্মসূচির কথা বলছিলেন এই সনাতন ধর্মাবলম্বীরা। তারা বলছেন যে ইসকনের প্রধান চিন্ময় প্রভু তার বিমানবন্দরে ডিবি পরিচয়ে গ্রেফতারের পর তাকে কিন্তু তাকে গ্রেফতারের পরেই কিন্তু সারা চট্টগ্রাম থেকে শুরু করে ঢাকাতেও কিন্তু এই গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে এবং ইসকনের প্রধান রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে সনাতন ধর্মবিশ্বাসী সংগঠন আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবাপন্ন সংঘের ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করে। এর জন্য আমরা চিন্ময় কৃষ্ণ প্রভু সহ ওনার মুক্তির জন্য আমরা এখন পুরো বাংলাদেশে আন্দোলনে নেমেছি। আচ্ছা, এখন কোন দিকে যাচ্ছেন আপনারা? আমরা এখন শাহবাগের দিকে যাচ্ছি। ওখানে যা কি করবেন আপনারা? ওখানে থেকে আমরা অবস্থান করবেন, অবস্থান কর্মসূচি করবেন। কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে, চলবে আগুন ঘরে ঘরে। চিন্ময় প্রভুর কিছু হলে, চিন্ময় প্রভুর কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে, চলবে আগুন ঘরে ঘরে। চিন্ময় প্রভুর কিছু হলে, এটা একটু ধরেন, আমি কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে। দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় দেশে যাবে
কিছু হলে চলবে এখন ঘরে ঘরে, চলবে এখন ঘরে ঘরে, চিন্ময় প্রভুর কিছু হলে, চিন্ময় প্রভুর কিছু হলে, চলবে এখন ঘরে ঘরে, আরো দেব রক্ত, এসে যাবে অন্যায়, এসে যাবে অন্যায়, রক্তের বন্যায়, রক্তের বন্যায়, এসে যাবে অন্যায়, এসে যাবে অন্যায়, রক্তের বন্যায়, আরো দেব রক্ত, আরো দেব রক্ত, আরো দেব রক্ত, দিয়েছি তো রক্ত, কিছু হলে চলবে আগুন ঘরে ঘরে, ঘরে ঘরে, কিছু হলে শাহবাগের দিকে অবস্থান নিতে এই মুহূর্তে সনাতন ধর্মাবলম্বীরা এগিয়ে যাচ্ছেন। শতাধিক সনাতন ধর্মাবলম্বী এই মুহূর্তে শাহবাগের দিকে এগিয়ে যাচ্ছেন। তারা বলছেন যে ইসকনের প্রধান চিন্ময় কৃষ্ণ দাসকে ডিবি পরিচয় গ্রেফতারের প্রতিবাদে তারা এই মুহূর্তে তারা শাহবাগ অবরোধ করবেন। দর্শক সরাসরি দেখছিলেন এই মুহূর্তে শাহবাগে অবস্থান নিচ্ছে সনাতনী ধর্মাবলম্বীরা। তারা বলছেন যে এই সড়কটিতে তারা এই মুহূর্তে অবস্থান কর্মসূচি করবেন এবং
পুরো জায়গাটি আসলে যানবাহন চলাচল কিন্তু বন্ধ হয়ে যাবে। এবং দেখছেন সড়কে অবস্থান নিচ্ছে সনাতন ধর্মাবলম্বীরা। শাহবাগ অবরোধ। ইসকনের প্রধান চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে এই মুহূর্তে শাহবাগে অবস্থান নিল সনাতন ধর্মাবলম্বীরা। আপনারা দেখছেন সেটি সরাসরি দুই পাশের সড়কের যানবাহন চলাচল কিছুটা চললেও এই পাশটা কিন্তু একেবারে বন্ধ হয়ে গেছে। এবং আপনারা যদি দেখানোর চেষ্টা করি, ধীরে ধীরে চিন্ময় কৃষ্ণ গ্রেফতারের প্রতিবাদে তারা কিন্তু শাহবাগ চত্বরে অবস্থান করছেন, দেখছেন সেটি। এবং গাড়িগুলো চলতে দেওয়া হচ্ছে না। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে, এবং এই মুহূর্তে শাহবাগ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পুরো শাহবাগ জুড়ে এই তারা কিন্তু অবস্থান নিচ্ছেন এবং দেখানোর চেষ্টা করছি সরাসরি। এবং দেখছেন পুরো শাহবাগ জুড়ে সনাতন ধর্মাবলম্বীরা, অর্ধশতাধিক সনাতন ধর্মাবলম্বীরা এই মুহূর্তে এই জায়গাটিতে অবস্থান নিচ্ছেন, গাড়ি আটকে দিচ্ছেন তারা। দেখছেন সরাসরি, দেখছেন পুরো হাতে হাত রেখে পুরো শাহবাগে কিন্তু তারা সড়ক আটকে দিয়ে এলো এই মুহূর্তে। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে, আপনাদের সঙ্গে ছিলাম শেখ নাসিরউদ্দিন। দেখানোর চেষ্টা করছি শাহবাগ অবরোধের দৃশ্য। এবং এই মুহূর্তে শাহবাগে অবস্থান নিল ইসকনের অনুসারীরা। আমরা কয়েকজনের সাথে কথা বলেছি, তারা যেমনটা বলছিলেন যে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে সনাতন ধর্ম বিশ্বাসী সংগঠন আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনা মৃত সংঘের ইসকনের নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করা হয়েছে। এবং বিকেলে পুলিশের বিশেষায়িত গোয়েন্দা শাখা ডিবি সেই জায়গাটিতে সেই ডিবির পক্ষ থেকে তাকে গ্রেফতার করা হয়। আমরা এই মুহূর্তে একটি গণমাধ্যমের গাড়ি দেখতে পাচ্ছি, চ্যানেল আইয়ের গাড়ি। সংবাদ মাধ্যমের গাড়ি এটি। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই সাংবাদিক এই ভাই চ্যানেল দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে। আমরা দেখছিলাম যে চ্যানেলের একটি গাড়িকে কিন্তু আটকে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, পরে সংবাদ মাধ্যমের গাড়ি বলে সেটি ছেড়ে দেওয়া হলো। এবং আশেপাশের যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু এক প্রকার বন্ধ হয়ে গেল কিছুক্ষণ আগে। আমরা যেমনটা আসলে বলছিলাম যে চিন্ময় কৃষ্ণ দাসকে আজকে বিকেলে বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করেন। এবং জানা গেছে যে ইসকন নেতা চিন্ময় দাস এদিন চট্টগ্রাম থেকে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে আসেন, সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়। গত 5 আগস্টের পরে দেশের সনাতন ধর্মাবলম্বীদের নামে কয়েক দফায় সমাবেশ অনুষ্ঠিত হয়। সেসব সমাবেশ থেকে চিন্ময় কৃষ্ণ দাস বর্তমান সরকারের উদ্দেশ্যে নানা ধরনের হুমকি ধমকি দিয়ে বক্তব্য দিয়েছেন, এমন অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এর আগে থেকে তিনি আলোচনায় থাকলেও গত 25শে অক্টোবর বিকেলে চট্টগ্রাম নগরের লালদিঘি মাঠে যে 8 দফা দাবি আদায়ের লক্ষ্যে সমাবেশের বেশি আলোচনায় আসেন। এবং ওই মঞ্চে সমাবেশ করা বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চের নামে, এবং সমাবেশের সাথে এই চিন্ময় কৃষ্ণ দাসে বাংলাদেশের হিন্দুদের মন্দিরে হামলা ও বাড়িঘরে লুটপাট, অগ্নিসংযোগের নানা অভিযোগ করেন। অথচ তার বিরুদ্ধেই দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগ রয়েছে বলে জানা গেছে। বিভিন্ন সময় তিনি উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন এমনটিও জানা গেছে। দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে, এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম এই মুহূর্তে শাহবাগ থেকে। বললাম আমি বাংলাদেশ জাতীয় হিন্দু যুব ফোরামের সভাপতি, বাসুদেব ভক্ত ফাউন্ডেশনের প্রেসিডেন্ট সদস্য, বাংলাদেশ
যুব ঐক্য পরিষদের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক। এখন আপনার এই অবরোধটা কতক্ষণ পর্যন্ত রাখবেন? জনগণের উপর ডিপেন্ড করে, সনাতনীদের উপর ডিপেন্ড করে। এখন চলমান থাকতে পারে, তাদের যা ইচ্ছে তাই। আচ্ছা, আপনাদের কি কোনো জানানো হয়েছে যে কিসের অভিযোগ? না, কোনো কিছু জানানো হয়নি। আমরা যে রিসিজে ডিবি পরিচয় গ্রেফতার করা হয়েছে, হ্যাঁ, নিশ্চিত করা গেছে। গাড়ির ভিতরে আছে। এই আর কি। শুনছিলাম তাকে যে আটকের ঘটনা সেটি কিন্তু আসলে দর্শক সরাসরি দেখছিলেন ডেইলি সানে এবং আমরা এখানে সনাতন ধর্মাবলম্বীরা তারা কিন্তু অবস্থান কর্মসূচি করছেন। যেন যে তাদের যত মানে যে ক্ষয়ক্ষতিটা হয়েছে সেটার জন্য যেন কিছুটা ফান্ড দেওয়া হয়। তাছাড়া আমাদের দেবত্ব সম্পত্তি উদ্ধার, দুর্গা পূজার 5 দিনে ছিল এরকম সাধারণ 8টা যে যৌক্তিক দাবি দেওয়া হয়েছে, সেই 8টা যৌক্তিক দাবি মানা হইতেছে না। আমরা 8টা দফা জানিয়েছি, জায়গায় জায়গায় এত কাহিনী হচ্ছে, সেগুলোতে কখনো আমি দেখলাম না এখনো মামলা হইতে। কেন তাহলে আজকে একটা যৌক্তিক সনাতনীদের দাবি, সংখ্যালঘুদের দাবির মধ্যে যিনি মুখপাত্র তাকে কেন ধরা হবে মামলা দিয়ে? আমরা জানতে চাই কেন? আমরা রক্ত থাকতে কাউকে জেলে থাকতে দেব না। আমরা এখানে গুলি খেয়ে মরবো, আমরা তাকে জেলে থাকতে দেব না। আমরা বলছি যে আমাদের সংখ্যালঘু আইন, সংখ্যালঘু মন্ত্রণালয়, তাছাড়া দেবত্ব সম্পত্তি পুনরুদ্ধার, আমাদের দুর্গাপূজায় 5 দিনের ছুটি, তারপর হচ্ছে যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তাদের পুনর্বাসন এবং আরও 3টা এক্সট্রা এরকম ছিল, যেগুলো সাধারণ কিন্তু মূল ছিল 4টা, যার মধ্যে ছিল সংখ্যালঘু আইন, সংখ্যালঘু মন্ত্রণালয়, দেবত্ব সম্পত্তি পুনরুদ্ধার এবং পুনর্বাসন। এই 4টা ছিল, একটাও মানা হচ্ছে না। সাধারণ একটা মানা হচ্ছে